বাইরে মিষ্টি কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকাই খরচ হয়ে যায়। আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি করে দেখাবো, এই রেসিপিটি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটির নাম হচ্ছে মিল্ক কেক। মিল্ক কেক বানানোর জন্য 2 লিটার দুধ, 150 গ্রাম চিনি, একটা লেবুর রস নিয়েছি। মিল্ক কেকের ভিতর আমি যে ড্রাই ফ্রুটসগুলো দেব তার জন্য আমি এখানে কাজু এবং পিস্তা নিয়েছি। কাজু এবং পিস্তা আমি ছোট ছোট করে কেটে নেব। কাজু এবং পিস্তা ছোট ছোট করে কাটা হয়েছে। এবার একটা কড়াইতে আমরা যে দুধ রেখেছিলাম, দুধ গরম করতে রেখে দেব। দুধ গরম হয়ে যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন যাতে দুধ নিচে না বসে যায়। দুধ ততক্ষণ ফোটাবেন যতক্ষণ দেখবেন দুধ 2 লিটার থেকে 1 লিটার হয়ে আসছে। দুধ যখন 1 লিটার হয়ে আসবে সেই সময় আমরা যে লেবুর রস রেখেছিলাম সেই লেবুর রস এর মধ্যে দিয়ে দেব এবং নাড়াতে থাকব। লেবুর রস দেওয়ার ফলে দেখুন কত সুন্দর ছানা হয়ে গেছে। এই ছানার যে জল আছে সেই জলটা আমরা কিন্তু শুকিয়ে নেব। ছানার জল যখন শুকিয়ে আসবে সেই সময় হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 বড় চামচ ঘি দিয়ে ছানা নাড়াতে থাকবেন। যখন দেখবেন ছানা সোনালি কালার হয়ে গেছে সেই সময় আমরা যে চিনি রেখেছিলাম সেই চিনি এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এবার এর মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে নেব। ঠিক যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে সেই সময় কিন্তু আপনাদের মিল্ক কেকের মিশ্রণটি পারফেক্টলি তৈরি। এই মিল্ক কেকের মিশ্রণ সেট করার জন্য আমি একটা পাত্রে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটি জড়িয়ে না যায়, দিয়ে ভালো করে আমরা সমান করে সেট করে দেব। তারপর 3 থেকে 4 ঘন্টা যে কোনো একটা জায়গায় ঠান্ডা হতে রেখে দিন। 4 ঘন্টার পর দেখুন মিল্ক কেক কিন্তু আমাদের পারফেক্টলি তৈরি। এবার পাত্রটি উল্টে আমরা মিল্ক কেকটা বের করে নেব। তারপর আপনারা ছুরি দিয়ে পিস কেটে নিতে পারেন। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই মিল্ক কেক তৈরি করে নিতে পারবেন। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি এই মিল্ক কেকের রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।